সভা থেকে বিপুল ভোটে জয়ী। তৃণমূলের কর্মী সভা থেকে বিরোধী বিজেপিকে চাঁচা ছোলা আক্রমণ মুফতি আব্দুল মতিনের। হাড়োয়া বিধানসভা নির্বাচনে প্রাককালে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মতিনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছে শাসক দল। হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা বাজারে আয়োজিত এক কর্মী সভা থেকে বিরোধী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মাতিন বলেন, সাধারণ মানুষের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। দীর্ঘদিন ধরে এলাকার পড়ুয়াদের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। দাবি করেন, তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করেছে তা অন্য কোনো দল করতে পারেনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, তারা শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে, উন্নয়নের কোনো রূপরেখা নেই তাদের মধ্যে। এদিনের সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব একই সুরে বিজেপির সমালোচনা করেন। তৃণমূলের হাড়োয়া ১ নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ বলেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। অন্যদিকে হাড়োয়া ১ নম্বর ব্লকের যুব সাধারণ সম্পাদক তথা গোপালপুর ২ নম্বর অঞ্চলের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বুলবুল দাবি করেন, যুব সমাজের বড় অংশ এখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। সবাই উপস্থিত ছিলেন গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক আসাদুল মণ্ডল এবং অঞ্চল যুব সভাপতি কামারুল সর্দার। তাদের বক্তব্যে উঠে আসে সংগঠনকে শক্তিশালী করে বুথ স্তরে লড়াই জোরদার করার আহ্বান। সমগ্র কর্মী সভা জুড়ে কর্মীদের মধ্যে ছিল স্পষ্ট উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস। নির্বাচনের আগে এই ধরনের ধারাবাহিক সভা ও জনসংযোগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস হাড়োয়ায় নিজেদের সংগঠন আরও মজবুত করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই রয়েছে, সেই জন্য মানুষের এই ঢল দেখেছেন, যেটা আমরাও একটা কর্মী সভাকে জনসভায় পরিণত হবে কল্পনা করিনি। এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটা খুব ভালো চুজ বলবো। এটা শুধু হাড়োয়ায় নয়, সারা বাংলা জুড়ে একটা পজিটিভ এফেক্ট দেবে এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জিতবে। সম্প্রীতির বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, বাংলা বিরোধীরা, তাদের বিরুদ্ধে আজকে মাতিন সাহেবও বললেন যে সম্প্রীতির বাংলা তৈরি করতে হবে, যেটাই ভারতবর্ষের উন্নয়নের মূল ভিত্তি, বৈচিত্র্যের মধ্যে মিলন। সেই কথা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বলেন, অভিষেক ব্যানার্জি বলেন, তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে মাতিন সাহেব আজকে সেই কথা বলেছেন। আমরা চাই সুন্দর বাংলা গড়ে উঠুক, সকালে আমরা মিলেমিশে চলতে পারি, উন্নয়ন হোক। এখানে কোনো প্রতিপক্ষ নেই। আমরা আসলে মনে করি না যে তৃণমূল কংগ্রেসের সত্যিই কোনো প্রতিপক্ষ আছে বাংলাতে, এবং বিশেষত হাড়োয়াতে গোপালপুর ২ নম্বরে সত্যি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ কেউ নেই। আমাকে প্রার্থী করেছেন হাড়োয়া থেকে, কেন করেছেন কি বৃত্তান্ত তিনি জানেন, সেটা অভিষেকজি তারা বলতে পারবেন। তবে আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর যেটা আমার মনে হয়েছে, আমি সেটা বলেছি, সবচেয়ে আমার বড় লড়াই হলো একাত্মবোধ, ভারতবর্ষকে একত্রীকরণ রাখা, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্র, বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একটা স্টিম রুলার চালানো। তার স্পষ্ট দিব্য প্রমাণ দেখছেন, বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং উল্লেখযোগ্যভাবে মুসলিমদেরকে বাদ দেওয়া। কারণ তার হলো একটাই, যে মুসলিমদের বিরাট একটা অংশ টিএমসিকে ভোট দেয়। সুতরাং মুসলিমদেরকে হারাতে পারলেই, মুসলিমদেরকে বাদ দিতে পারলে টিএমসিকে হারানো সহজ হবে। সেই জন্যই তারা এই সর্বনাশগুলো করছে। আমার যে উদ্দেশ্যে রাজনীতিতে আসা, বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা, বাঙালি জাতির জাতীয় সত্তাকে টিকিয়ে রাখা, দেশের একাত্মবোধটাকে বাঁচিয়ে রাখা। মমতা ব্যানার্জি কী উদ্দেশ্যে এনেছেন তিনি জানেন। তবে আমার মনে হয়েছে আমার কর্মকাণ্ড, এবং আজকে থেকে নয়, মমতা ব্যানার্জি অভিষেকজি হয়তো আমাকে ডাকতেন না, আমাকে ডেকেছেন হয়তো এই কারণেই আমি আয়রা লিভ করতাম। আমি লকডাউনের সময় বহুদিন ধরে লঙ্গরখানা চালাতাম। আমি যশ আর বিভিন্ন ক্ষেত্রে মানুষের রিলিফের কাজ করেছি, শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। হয়তো তাদের মনে হয়েছে যে এই মানুষটা টুকটাক অল্প হলেও কিছু কাজ করেন, মানুষটাকে এইরকম একটা জায়গায় আনতে পারলে হয়তো কাজটা আরও বেশি করে করতে পারবেন, তাই হয়তো তারা আমাকে এই জায়গায় এনেছেন। আমি কৃতজ্ঞ। আমার বার্তা যেটা আজকে বললাম ভালোই বুঝলেন, শুনেছেন সবাই। মানুষের কাছে যে অসম্ভব রকমের সাড়া পেয়েছি, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, তারা আমাকে ঠিক মুসলমানের চোখে দেখে না, তারা আমাকে একটা ভালো মানুষের চোখে দেখেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ যেমন মুসলমানরা আমার কাছে আসে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও আমার কাছে আসছেন, তাতে আমি খুব সন্তুষ্ট, খুশি।